সময়টা ছিল 4:15। এটা হচ্ছে গেদে শিয়ালদা ফার্স্ট ট্রেন বগুলা থেকে। আর বাবু হচ্ছে কিছুদিনের সফরে যাচ্ছে একটু দেশের বাইরে, তো আমরা সেইভাবে বাবুকে ছাড়তে এসেছিলাম আমি আর মা। অ্যাকচুয়ালি কিছুদিনের জন্য বাবু যাচ্ছে আবার একটু বাংলাদেশে। তো একদম ভোর ভোর মা ঘুম থেকে উঠে টিফিন বানিয়ে দিল। এই বাবুকে আমরা ছেড়ে এখন আমরা ফিরবো বাড়িতে। গুড মর্নিং এভরিওয়ান। এই 7:50 বেরোলাম, 3:30 উঠেছি ঘুম থেকে। আজকে বাবু বেরোলো, তারপর থেকে কিন্তু বাড়ি এসে আর শুইনি। 4:30 বাড়ি এসছি, 5টার সময় তো ওঠার টাইম হয়ে যাবে, আর শুইনি। তাও এত দেরি হয়ে গেল কি করে একটু কাজটাও বেশি ছিল অবশ্য। দৌড়াতে বেরোলাম। ট্রেনে উঠলাম বগুলা থেকে, 8টা 1-এ ছাড়লো। রানাঘাটে পৌঁছালাম 8টা 28 বাজে। রানাঘাট থেকে ট্রেন ছেড়ে এলো বনগা লোকালটা 8টা 34। এখন গোপালনগর ঢুকছে। রানাঘাটে 6টা স্টেশন পড়ে গোপালনগর। এখন বাজে 9টা 12। 45 মিনিট প্ল্যাটফর্মে বসলাম, বসে এখন 9টা 55 বাজে। এই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটোয় উঠলাম। এরা সব গলা কাটতে এদের গলায় কেটে গেল। আমি কতদিন ধরে গলা কাটাবো, এ তো প্রথম শিখলো। আমি হচ্ছে আজকে শিখলাম। তো আমি কি ও আমার সাদা চুল সামনে কেউ দয়া করে একটু আমাকে বলবেন না যে আমি বুড়ি হয়ে গেছি। অবশ্যই আমি 2 সন্তানের মা, কিন্তু আর একজন মেয়ে পড়েছে। এবার কি করব এবার এখান থেকে কই দেখি কোনাকুনি করে দেবো। এই যে 4 এই যে 4 তো এবার হচ্ছে যে ওই তাইলে আরেকটা করব। হ্যাঁ আরেকটা করো। 1:45 বাজে সব বেরিয়ে গেল। বাইরের ওয়েদারটা হঠাৎ করেই খারাপ হয়ে গেছে, বৃষ্টিও শুরু হয়ে গেছে। কি হাওয়া! দুটো 13 বাজে এই ক্লাস থেকে বেরিয়ে অটোতে উঠলাম। বৃষ্টিটা এখন থেমেছে ভাগ্যিস। প্ল্যাটফর্ম এলাম গোপালনগর। মেঘ আছে এখনো আকাশে, বৃষ্টি আবার পরে হবে কারণ আমার রোদ উঠেছে। ট্রেনটা একটু লেটেই ছাড়লো গোপালনগর থেকে, 2:40 বাজে প্রায়। 3:09 রানাঘাটে পৌঁছালাম। গোপালনগর থেকে বেশ অনেকটা লেট করে ঢুকেছে ট্রেন, কিন্তু রানাঘাটে অন্য দিনের থেকে মাত্র 2 মিনিট লেটে ঢুকালো। গেদে লোকাল দাঁড়িয়ে আছে। তিনটে 53-তে বগুলায় নামলাম। কি ঘুম পাচ্ছিল ট্রেনে, বাপরে বাপ! ঘুমাতে তো পেছনের সিটে রড এখানে খেলাম মাথায় জটে। এই জিনিসগুলি দেখো, গাছের থেকে ঝুলে আছে, কি সুন্দর লাগছে। মা কি করো? যে কি রান্না করো তুমি এখন? শাক ভাজা করতেছি। তাড়াতাড়ি আয় করে খাই নিয়ে গে। শোনো আমি খাওয়া পারতেছি না। কালকে বাবু নিয়ে এসছে এই ডালটা, তা আমি শুনলাম এটা কি বলছে অর্কিড। আম গাছের সাথে এই সিস্টেম করে রেখে দিয়েছে, বুঝলাম না
কি দিয়ে কেমন কি হবে। এখন বাজে 6:50। তো খাওয়া দাওয়া করলাম, করে এই একটু আগে স্টার্ট করলো করে আজকে শুধু করেছে পাট শাক ভাজা। আর রাত্রিবেলা ওই দুধ ফুদ আছে, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। মা রে মা, আমার একটু শুয়ে পড়ো, একটু রেস্ট করো শুয়ে। এখন বাজে 10টা। আমরা দুজনে সে কখন থেকে খালি ঘুমিয়েই গেছি। দিদি ফোন করছে, সজা করছি, আবার ঘুমাচ্ছি, আবার ফোন করছে, আবার উঠছি, আবার ঘুমাচ্ছি। অবশেষে এখন উঠে ভাত বসানো হলো, মানে ভাত রান্না হয়নি। মারে ঘুমিয়ে কাটছে না চোখ থেকে। হ্যাঁ, ইনি যাচ্ছে পর্দা ভিজাতে, এখন সকালে কাচবে, এখন ভিজিয়ে রাখছে। দুধটা গরম করে ঘুমিয়ে টুমিয়ে উঠে ভাত রান্না করে অবশেষে আমরা খেতে আসলাম। এখন বাজে 10:30। পাট শাক ভাজা আর দুধ দিয়ে দুজনের হয়ে যাবে খাবার রাতে। আইটেম রান্না বান্না একটু রেস্ট, এতদিন অনেক রান্না বান্না করে ক্লান্ত হয়ে গেছে, এখন একটু রেস্ট দরকার। পাগলের মতন দেখা যাচ্ছে মা। পাগলের মতো লাগবে বাবা, আমার শরীরটা খুব খারাপ। শরীরটা অনেক খারাপ।